এই কথাটা আমরা বুঝি নাই বলে এই দুনিয়ার চাকচিক্যে পড়ে আমরা নিজের আমল ইমানকে বরবাদ করে দিচ্ছি। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে আসেন। সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি বলছেন, দিন যে চলে যাচ্ছে, যেমন আমরা হ্যাপি বার্থডে করি, মানে শুভ জন্মদিন করি, হযরতে সৈয়দুনা আলী বলছে, তোমাদের একটা বছর চলে যায়, তোমরা উৎসব করো। তোমাদের সাল চলে যায়, তোমরা উৎসব করো। তোমাদের যুগ চলে যায়, তোমরা উৎসব করো। কিন্তু তোমরা জানো না এই দুনিয়াটা কি করছে। সে এই দুনিয়া যেটা আছে এটা মুতবেরা। আমি যে একদিন সামনে যাচ্ছি, দুনিয়া আমার সাথে সামনে যাচ্ছে না, দুনিয়া পিছনে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলা, একটা কদম সামনে যাওয়া, একটা মিনিট সামনে যাওয়া, একটা ঘন্টা সামনে যাওয়া, একটা দিন সামনে যাওয়া, একটা বছর সামনে যাওয়া, মানে তোমার আখিরাত তোমাকে আলিঙ্গন করার জন্য সামনের দিকে আসতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মুকবিলা, তোমাকে নিতে আসতেছে। তাহলে আমার যে দিন যাচ্ছে, যেমন জন্ম নিয়েছি, ছিলাম ছোট, মাটির সাথে লেগে আছি, আমি আস্তে আস্তে বড় হচ্ছি, নাম আমার কৈশোর, আমি আরো বড় হচ্ছি, নাম আমার যুবক, আমি আরো বড় হচ্ছি, আমার নাম বয়স্ক মুরব্বী। দেখবেন ওই যে ছোট্ট জায়গায় মাটির সাথে কথা বলতাম, বড় হতে 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 এখন জমিন আর আমার মাঝে প্রায় 4 হাত 5 হাত 6 হাত গ্যাপ হয়ে গেছে। কিন্তু আমার বয়স যখন বেড়ে গেছে, দেখবেন পিঠ আস্তে আস্তে কজু হয়ে যাচ্ছে। কেন? জমিন আপনাকে ডাক দিচ্ছে, তোমার আসল হচ্ছে আমি, তোমাকে আমার দিকে ফিরে আসতে হবে। সেই জন্য সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, দুনিয়াটা মুতবিরা, এটা পিছনে চলে যাচ্ছে, তার মানে তোমাকে ছেড়ে দিচ্ছে। ওয়াল আখিরা মুকবিলা, আর এই আখিরাত তোমাকে আলিঙ্গন করার জন্য সামনের দিকে আসছে। আল ইয়ুম, এই দিন যেটা যাচ্ছে এটার নাম আমলন, এটার নাম আমল। আপনি আমল করবেন, কিন্তু এখানে কেউ জিজ্ঞেস করবে না। আপনি জুমার নামাজে আসেন নাই, আমি জিজ্ঞেস করব না কেন আসেন নাই। আপনি ফজরের নামাজ পড়েন নাই, আমি জিজ্ঞেস করব না কেন পড়েন নাই। আপনি সিনেমা দেখছেন, আমি জিজ্ঞেস করব না কেন গেলেন। আপনি জুয়ার আসরে বসলেন, আমি জিজ্ঞেস করব না কেন বসলেন। দুনিয়া আমলন, দুনিয়াটা শুধু আমল। এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে। মসজিদে আসা এটা ভালো আমল, সিনেমায় যাওয়া এটা খারাপ আমল, নামাজ পড়া এটা ভালো আমল, ফেসবুকের মধ্যে ভিডিও দেখা এটা খারাপ আমল, তসবিহ পড়া এটা ভালো আমল। কিন্তু আপনি যখন গান শুনবেন, এটার নাম খারাপ আমল। এভাবে করে দুনিয়াতে সবটার নাম আমল। একটা জান্নাতে নিয়ে যাচ্ছে, আর একটা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল হযরতে সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, দুনিয়া আমলন, দুনিয়া শুধু আমল, দুনিয়া শুধু আমল। কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, সময় অপচয় হচ্ছে, এটার নাম আমল। কিন্তু আমালে সাইয়্যা, এটা খারাপ আমল। আর কেউ কোরআন পড়ছে, এটার নাম আমল, এটার নাম হাসানা, ভালো আমল। দুনিয়া আমলন, দুনিয়া আমল। কেউ জিজ্ঞেস করবে না কেন নামাজ পড়লি, কেন নামাজ পড়িস নাই, কেন সিনেমা দেখলি, কেন সিনেমা দেখিস নাই, কেন নাটক দেখলি, কেন নাটক যাস নাই, কেন মসজিদে আসলি, কেন মসজিদে আসিস নাই, জিজ্ঞেস করবে না। দুনিয়া আমলন, দুনিয়া আমল। কিন্তু ওয়াল আখিরা, তুমি যখন কবরে ঢুকে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ওয়াল আখিরাতু হিসাবুন, নিঃশ্বাস বন্ধ হইতে দেরি, শুধু হিসাব চলবে। এখানে আমল করার কোনো সুযোগ নাই। চোখ বন্ধ করলে মসজিদ আসতে পারবে? অসম্ভব। ওয়াল আখিরা হিসাবুন, তুমি কবরে যাও, মুনকার নাকিরের হিসাব। তুমি হাসরে উঠো, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব। শুধু হিসাব নয়, আল্লাহ এমন ভাবে ধরবে। আমার রসুল বলছে, 5 বিষয়ে উত্তর না দিয়ে বান্দা এক কদম সামনে যাওয়ার কোনো অনুমতি নেই। কাল হাসরের ময়দানে 5টা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে। তার সামনে, আল্লাহর সামনে ক্লিয়ার করার পর আপনি যেতে পারবেন। যতক্ষণ 100 5টা বিষয়ের উত্তর দিতে পারবেন না, আল্লাহ আপনাকে এক কদম সামনে যাওয়ার অনুমতি দিবে না। যদি অনুমতি না দেয়, সূর্য যখন নিচে নেমে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, আল্লাহ যদি আপনাকে বছরের পর বছর সেখানে দাঁড় করিয়ে রাখে, আপনি কি সইতে পারবেন?
পারবেন না, কিন্তু আপনাকে উত্তর দিতেই হবে। এরপর আপনি সামনে যাবেন, হিসাব তো হবে নামাজের, হিসাব তো হবে রোজার, হিসাব তো হবে জুমার, হিসাব তো হবে বক্তব্যের। কিন্তু এর আগে মালিক দাঁড় করায়া আগে 5টা বিষয় জিজ্ঞেস করবে। এগুলাতে আপনি যদি 100-এ 100 দিতে পারেন, আপনি দ্বিতীয় স্টেপে যেতে পারবেন। এর আগে সেকেন্ড স্টেপে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সৈয়দুনা আলী বলছে, কখনো তুমি 31st নাইটের নামে, কখনো তুমি পহেলা বৈশাখের নামে, কখনো তুমি উলঙ্গপনার নামে, কখনো তুমি উৎসবের নামে দুনিয়ার সন্তান গোলাম হয়ে যাচ্ছ। তুমি দুনিয়ার সন্তান হইও না। লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়ার গোলাম হইও না, দুনিয়ার সন্তান হইও না। কুনু মিন আবনাইল আখিরা, দুনিয়ার মূল মাকসাদ হচ্ছে তুমি দুনিয়াতে থেকে আখিরাতের সন্তান হয়ে যাবে। এটা হচ্ছে গাইডলাইন। কুনু, তোমরা হয়ে যাও, মিন আবনাইল আখিরা, পরকালের সন্তান হয়ে যাও। তার মানে দুনিয়াকে লাথি মেরে তুমি রহমানকে রাজি করো, দেখবে দুনিয়াও অটোমেটিক তোমার কদমের সামনে চলে আসবে। আখিরা তোমার জন্য রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। তো দুনিয়াতে আমার কিছু ডিউটি আছে না? নেই, আছে। আল্লাহ গাইডলাইন দিছে। আল্লাহ যে গরু বানাইছে, কেন বানাইছে আল্লাহ কোরআনে মাকসাদ উল্লেখ করে নাই। আল্লাহ বলছে মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, উনি বলছেন আমি জমিনেরও মালিক, আমি আসমানেরও মালিক। কিন্তু আসমান কেন বানাইছে মালিক এটার ব্যাখ্যা করে নাই। জমিন কেন বানিয়েছে মালিক এটার ব্যাখ্যা করে নাই। হ্যাঁ, ব্যাখ্যা তো আছে। গাছ আল্লাহ কেন দিয়েছে, কারণ অক্সিজেন নিতে হবে, কিন্তু আল্লাহ এটার ব্যাখ্যা করে নাই। সমুদ্রে মাছ কেন দিয়েছে আল্লাহ ব্যাখ্যা করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তুই ছাড়া এই জমিনে আসমানে যা আছে আমি মালিক তোমার জন্য বানিয়েছি। কথা শেষ, এতটুকুই শেষ। যে যা আছে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, আল্লাহ বলে সব তোর জন্য। সেজন্য আমার জন্য সব, সব আপনার জন্য। এই জমিনটা আল্লাহ, কিন্তু থাকতেছি কার? কাগজে কলমের নাম তো আমার, কিন্তু জমিন আল্লাহ। কাগজ কলমে বলছে, ডাক বলছে এটা আমার জমিন। তা আল্লাহ বলছে বানাইছি আমি, কিন্তু এটা তোর জন্য। গরু ছাগল বানাইছে আল্লাহ, আমার গোয়াল ঘরে ঢুকছে, এটা কার হয়ে গেছে? আমার হয়ে গেছে। তো সব বানাইছে আল্লাহ। আল্লাহ বলে এটা আমার আর বলি নাই, আমি তোকে দিয়ে দিয়েছি। যা, তোর পরবর্তী প্রজন্ম আছে, এটা তোদের হয়ে যাবে। তো মালিক বলছে তুমি ছাড়া যা আছে সব তোমার জন্য। তো মালিক আমি কেন আসছি? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। কিন্তু এটা গরুকে বলে নাই, ছাগলকে বলে নাই, মহিষকে বলে নাই, কোন জানোয়ার প্রাণীকে বলে নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব যখন বলছে সেখানে আপনি আছেন, মানব যখন বলছে সেখানে আমরা আছি। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মালিক তোমাদের ভয় করবো কেন? সাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান থেকে বানাইছি, এটা নফস থেকে বানাইছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওনার থেকে ওনার স্ত্রী হাওয়াকে বানাইছি। তাই সর্বপ্রথম আল্লাহ বলে আমি আদমকে বানাইছি, এরপর আমি হাওয়াকে বানাইছি। তারপর হচ্ছে ওয়া খালাকা মিনহা ওয়া বাসসা মিনহা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইটা জাত থেকে, আদম আর হাওয়া থেকে অগণিত পুরুষ অগণিত নারী এই জমিনের চতুর্দিকে আমি আল্লাহ বাসসা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহর শব্দ দেখেন, প্রথম হচ্ছে আমি একটা নফস থেকে তোমাদেরকে বানাইছি। ওই নফসের নাম সৈয়দুনা আদম আলাইহিস সালাম। ওনার থেকে হাওয়াকে বানাইছি। তারপর খালাকা মানে বাসসা, আমি আল্লাহ শুধু বানাই নাই, যতটুকু জমিন আছে সমস্ত জমিনে আমি মানুষকে চড়িয়ে চিটিয়ে দিয়ে দিয়েছি। মালিক তুমি মানুষ বানাইলা কেন? এটা মানুষের কথা বলছে আল্লাহ। মানুষ বানাইলা কেন? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি বান্দা বানানোর পিছনে একটাই মাকসাদ, আসমানও আমার, জমিনও আমার,
আর আসমান আর জমিনের মাঝখানে আছে আমার বান্দা। আমার বান্দার একটাই ডিউটি, আমার বান্দা শুধু আমার ইবাদত করবে। কেন? সব বানাইছি বান্দার জন্য, আর বান্দা বানাইছি মাবুদের জন্য। একটা ক্যাটাগরি আছে না নাই? আছে, মকসদ আছে। আল্লাহ মকসদে বানাইছে, সেজন্য আল্লাহ বান্দার সাথে লেনদেন করে। আল্লাহ গরুর সাথে কোনো লেনদেন নাই, ছাগলের সাথে কোনো লেনদেন নাই। আপনি বিশ্বে যা আছে মালিক লেনদেন করে না, কিন্তু মালিক আমার সাথে লেনদেন করে, মালিক আপনার সাথে লেনদেন করে। মালিক হিসাব আপনার নিবে, গরুর নিবে এরকম কোনো কথা নাই, মহিষের নিবে এরকম কোনো কথা নাই। বাঘেরও রিজিক দিছে কে? আল্লাহ, কিন্তু ওর হিসাব আল্লাহ নিবে না। সিংহরেও রিজিক দিছে কে? আল্লাহ, কিন্তু আল্লাহ তোর সাথে আমার কোনো লেনদেন নাই। কারণ এই দুনিয়া এস্টাবলিশড হইতে পশু প্রাণী গাছ গাছালি পাহাড় পর্বত এগুলো লাগবে, না হইলে এটা দুনিয়া স্থির থাকবে না। পাহাড় কাটেন, দেখবেন ভূমিকম্প বেড়ে যাবে। গাছ কাটেন, পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাহলে এই পরিবেশ রক্ষার জন্য পাহাড়ও লাগবে, গাছও লাগবে, আবার জঙ্গলের জীব জন্তুও লাগবে, সমুদ্রের তলদেশে প্রাণীও লাগবে। এগুলো কারণ দুনিয়াতে স্থির থাকতে হবে, না হলে এটা স্থির থাকবে না। বাংলাদেশে আপনি যত পাহাড় কাটবেন ভূমিকম্প তত বাড়বে। গাছ কাটেন, দেখবেন মানবিক বিপর্যয় ঘটবে। তাই আজকে বাংলাদেশে গরম আগে এরকম ছিল না, এখন বেড়ে গেছে। দোষ কি আল্লাহ? না, দোষ কার? আমার। তো বাংলাদেশে ভূমিকম্প কম ছিল, এখন আগের তুলনায় একটু বেড়ে গেছে। দোষ কার? আমার। কেন? আল্লাহ যে দুনিয়ার একটা স্থিরতা দিয়েছে, যেগুলোর মাধ্যমে সেগুলো যখন আপনি কাটবেন, আল্লাহর কুদরতের উপর যখন আপনি হাত দিবেন, তখন দুনিয়াটা বিপর্যয়ে চলে যাবে, ভারসাম্যহীন হয়ে যাবে। সেজন্য আজকে থেকে আরো 200 বছর গিয়ে যখন দুনিয়া আরো বেশি স্মার্ট হবে, এখন তো হাতের নাগালে মোবাইল, বিশ্ব এসে গেছে, তখন এমনও হতে পারে যে গ্লাসের সামনে বিশ্ব চলে আসবে, আরো বেশি আধুনিক হবে। যত বেশি আধুনিক হবে দুনিয়া, তত বেশি ক্ষতি বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। কথা ঠিক না? এখন দেখবেন আপনি ইনকাম করছেন, আজকে থেকে 40 বছর আগে চলে যান, ইনকাম করছে একজনে, হয়তো আপনার দাদা, না হলে আমার দাদা। তখন সন্তান ছিল বেশি, কারো ঘরে 18 জন, কারো ঘরে 11 জন, এরকম কোনো হিসাব আছে? এখন না জন্ম নিয়ন্ত্রণের কথা আসছে। 20 বছর আগে কে বুঝতো জন্ম নিয়ন্ত্রণ কারে কয়? তা 18টা 20টা এরকম সন্তান আছে না নাই? আছে। দাদা সচিব নয়, আমলা নয়, কৃষি কামারি করে। এক দাদার ইনকাম দিয়ে 20 সন্তান চলে গেছে, অভাব নামক শব্দ ওনাদের সাথে পরিচয় হয় নাই। এখন বাবাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, এক ঘরের মধ্যে 4 জন 5 জন চাকরি করে, সব ভালো লেভেলে চাকরি করে। দিন শেষে গিয়ে দেখবেন ঘর ভাড়া দোকান খরচ দিয়া আরো 5,000 টাকা লসে চলে গেছে। তাহলে কি রে, এক সময় একজনে চাকরি করে 20 জনের সংসার চলে গেছে, আর এখন মাত্র 7 জন থেকে 8 জন চাকরি করে, 4-5 জন। এরপরও মাস শেষে হিমশিম অভাব, নাই নাই জিনিসটা, আফসোস জিনিসটা, চেহারার মধ্যে মলিনতা চলে এসেছে। কেন? তাহলে এটাই বোঝা যায় ইনকাম তো বাড়ছে কিন্তু বরকত বাড়ে নাই। একটা হচ্ছে ইনকাম বাড়া, আর একটা হচ্ছে বরকত বাড়া। তখন ইনকাম ছিল সীমিত, লিমিট, কিন্তু লিমিটের মধ্যে কি ছিল? বরকত। আর এখন ইনকাম বেড়ে গেছে অনেক, কিন্তু বরকত নাই। কেন? শুকরিয়া নাই আমার আল্লাহর দরবারে, আমার যে বান্দিগি, এই বান্দিগি নাই। সেজন্য প্রত্যেক ঘরে 4-5 জন চাকরিজীবী আছে না? নেই? আছে। কেউ বেকার নাই। এখন ছোট ছেলে ও ইনকাম করার জন্য চিন্তা করে। এক সময় মানুষ যে কোনো জায়গায় আসতে বললে 20-30 হাজার হয়ে যেত। এখন মানুষ একটু হলে ভাবে যে আমার তো ভবিষ্যৎ আছে, আমার তো একটা ফিউচার আছে, আমি কি এখানে যাব কি যাব না, এটা ভাবে। তারপর এত ভাবনার পরেও বরকত জিনিসটা নেই। কোটি কোটি টাকা ইনকাম করার পরে আবার দেখবেন ওই কোটি টাকা খাইতেও পারে না। কেন? বরকত চলে গেছে। টাকা আসছে কিন্তু বরকত চলে গেছে। সেই জন্য যারা 2 নাম্বারই করে, 2 নাম্বারের হিসাব আছে না? আছে। আপনার রিজিক যদি আল্লাহ 1000 কোটি টাকা লিখে রাখে, তাকদীরে 2 নাম্বারই করা লাগবে না, 1 নাম্বারের মাধ্যমে আসবে। তবে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনি 2 নাম্বারই করে তাকদীরের টাকা নিয়ে আসছেন, কিন্তু এটা হালাল হয় নাই, কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এটা বুঝতে হবে। রিজিক যেখানে থাকুক
আটলান্টিক মহাসাগরের যদি ভেতরেও থাকে, ওই রিজিক আপনার ঘরে এসে পৌঁছবে, এটা গ্যারান্টি ওয়ারেন্টি। কিন্তু আমি তাড়াহুড়া করতে গিয়ে হালাল ইনকামটাকে কি করে ফেলছি, হারাম করে ফেলছি। এমন যে যে রিজিকে যেটা নাই, আমার কিছু রিজিকে নাই কিন্তু মারি দিছি, এরকম আছে না নাই? দেখবে এটা খাইতে পারবে না, না হলে এটা পালায় চলে যেতে হবে, না হলে তারা ডুবি মারি যে মরে যাইতে হবে, না হলে তারা আগুনে ফুরি মরতে হবে, কিন্তু ওই টাকাও খাইতে পারবে না। কেন? ও তকদিরে নাই, কিন্তু ও তো ইনকাম করে ফেলছে, তো নিজেও খাইতে পারে নাই, আরেকজনের সম্পদ যে শেষ করে দিল সেও খাইতে পারে নাই। নিজে না খাওয়া এটা আফসোস, আরেকজনের সম্পদ মেরে দেওয়া এটা জুলুম। এই জুলুমের কারণে তার মরণকালে তওবা নসিব হবে না। সেই জন্য আমাদের গাইডলাইনে চলতে হবে। আমাদের যে আল্লাহ এবং রসুল যে গাইডলাইন দিয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে যেটা বলেছে সেটা মানতে হবে। তা আল্লাহ বলছে, বান্দা তুমি আমার জন্য, এটা আল্লাহ বলছে। সেজন্য আপনি কোরআন খোলেন, কোথাও আল্লাহ বলে নাই আমি গরুর শাহী রগের কাছে আছি, বলে নাই। আমি বাঘের কাছে আছি, বলে নাই। আমি হাতির কাছে আছি, বলে নাই। কিন্তু হাবিব যখন দাওয়াত দিচ্ছে, তখন আল্লাহ বলছেন, হাবিব ইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা সাআলাকা আপনার কাছে আসবে, সওয়াল করবে, প্রশ্ন করবে, জানতে চাইবে কি বিষয়ে? আন্নি, আমি আল্লাহর ব্যাপারে। সে জিজ্ঞেস করবে, নামাজ তো পড়ি, আল্লাহ কই? রোজা তো রাখি, আল্লাহ কই? কোরআন তো পড়ি, আল্লাহ কই? মসজিদে তো আসি, আল্লাহ কই? এটা জিজ্ঞেস করবে। তারে বলেন, আমি আরশেও নয়, আমি লৌহে নয়, আমি কলমে নয়, আমি জমিনে নয়, ফাইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছেই আছি। লেনদেনটা আল্লাহ লেনদেন করতেছে কার সাথে? বান্দার সাথে। আমি তোমার থেকে দূরে নয়, আমি তোমার কাছে। কেমন কাছে? যেই কাছে আর কেউ আসতে পারে না। আপনি বলেন হাত দূরে না কাছে? কাছেই তো, কিন্তু হাত দেখি, কাছে দেখি, আরো কাছে আমার না, আমি দেখি না। আরো কাছে আমার জিহ্বা, আপনিও দেখতেছেন না। আরো কাছে আমার ফুসফুসে, কেউ দেখে না। আল্লাহ বলছে, এরও কাছে আমি রব্বুল আলামিন। কেমন লেনদেন করছে মালিক? এরও কাছে আল্লাহ, আমি তোমার কাছে। কেন? আমি তোমার ডাক শুনতে ভালোবাসি। তুমি যে আল্লাহ বলবে, এই ডাকটা আমি শুনতে চাই। তুমি যে রহমান বলবে, এই ডাকটা আমি শুনতে চাই। তো আমি আপনাকে ভয় দেখাবো না। কেন? এখন যুব সমাজ কোরআন শরীফের তাফসীর শুনে একটু বিরক্ত হয়। যদি বলেন কেন বিরক্ত হয়? তার সামনে দাঁড় করানো হয়েছে আল্লাহ মানে যিনি গরম, তার সামনে দাঁড় করানো হয়েছে আল্লাহ মানে যিনি রাগ করে, তার সামনে দাঁড় করানো হয়েছে আল্লাহ মানে যিনি মারবে, তার সামনে দাঁড় করানো হয়েছে আল্লাহ মানে যিনি জাহান্নামে ফুরবে, তার সামনে দাঁড় করানো হয়েছে আল্লাহ মানে যিনি তোমাকে ছাড়বে না। এখন সে বলছে, হুজুর আল্লাহ শুধু তো গরম দেখি, যিনি শুধু মারবে, যিনি শুধু পোড়াবে, যিনি শুধু জাহান্নামে দিবে, যিনি শুধু আগুনে পুড়বে না। আপনি রহমানের পরিচয়টা বুঝেন নাই বলে আপনি আল্লাহর ব্যাপারে নেগেটিভ ধারণা করছেন। আল্লাহ মারবে এটা না, আল্লাহ পুড়বে এটা না, আল্লাহ জাহান্নামে আপনাকে ডুবাবে এটা না। আমরা সমস্যার কথা বলি, কিন্তু কোরআনে সমস্যাও আছে, কোরআনের সমাধানও আছে। আছে না নেই? এখন শুধু সমস্যা বলতে বলতে পাবলিক বিরক্ত বানাই ফেলছে, কিন্তু সমাধান যে আছে এটা পাবলিক রে বুঝাই নাই। আপনি আল্লাহ সম্পর্কেও বুঝেন। মাকতাবে, এখন মাকতাব আছে? এখন তো নাই মনে হয় না। আমরা যখন মাকতাবে পড়তাম তখন, এখন আছে আলহামদুলিল্লাহ। মাকতাব রাখবেন, এটা সৌন্দর্য ইসলামের জন্য। যখন ছোট ছোট ছেলেরা সকালবেলা দূরে দূরে আসছে, এটা সুন্দর লাগে যে আল্লাহর নাম নিচ্ছে। মাকতাব রাখবেন, এটা সৌন্দর্য। কিন্তু আপনি যদি একটু চোখ বন্ধ করেন, আমরা আমাদের বেলা পর্যন্ত আমরা দেখছি সবচেয়ে গরম হচ্ছে মক্তাবের হুজুর। কথা ঠিক না? যিনি না আসলে দরজা খুলি আলগায় নিয়ে আসে, এটা আমাদের বেলা পর্যন্ত ছিল। এরপর কি হয়েছে জানি না। আমরা মাকতাবের হুজুর মানে আমরা মনে করছিলাম আজারাই চলে আইছে, এটা আমরা মনে করতাম। ওনাকে দেখলে ডানে আসলে আমরা বামে যাই, বামে আসলে ডানে যাই, কারণ মাকতাবের হুজুরকে আমরা বেশি ভয় পাই। তাহলে সবচেয়ে বেশি মাইক চলে কোথায়? মাকতাবে। তাহলে প্রথম আমার ভিতরে বিবেচনা আসছে, হুজুর মানে শিক্ষক মানে যিনি গরম হয়, শিক্ষক মানে যিনি মারে,
শিক্ষক মানে যিনি না আসলে দরজা খুলে আলগায় নিয়ে আসে, এটা প্রথমে মনে হয়। তাহলে এটার নাম শিক্ষক। এরপর গেলাম প্রাইমারি স্কুলে, এখানেও মায়ের আছে। প্রাইমারি স্কুলেও কি করে? মারে। তাহলে মাকতাবেও মার খাইলাম, শিক্ষক মানে যিনি মারে। প্রাইমারি স্কুলেও মার খাইলাম, প্রাইমারি স্কুলের শিক্ষক মানে যিনি মারে। তারপর আপনি 8 বলেন, 9 বলেন, 10 বলেন বা HSC বলেন, এখানেও হালকা পাতলা মায়ের আছে না নাই? আছে। তাহলে মাকতাব থেকে আপনি টয়লেট পর্যন্ত যাইতে প্রায় 18 বছর। 18 বছরে আপনার কাছে ধারণা হয়েছে শিক্ষক মানে যিনি গরম, শিক্ষক মানে যিনি শাসন করে, শিক্ষক মানে যিনি মারে। এরপর অনার্স মাস্টার্সে গেলে আর মায়ের নাই। কিন্তু 18 বছর যেটা আমার মূল, যেখানে আমার ব্রেনে বসবে, আমার ব্রেন জানবে, আমার ব্রেন রিসিভ করবে, তখন আমি মনে করছি শিক্ষক মানে যিনি মারে। তা আমার আল্লাহ শিক্ষকের কথা বলছে, সেখানে আল কাহ্হার বলে নাই, জুল জালালে বলে নাই। আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষক রহমান যিনি কোরআন শিখায়। মালিক শিক্ষকের কথা বলতে গিয়ে তুমি কাহ্হার বলো নাই, তুমি জালাল বলো নাই, তুমি রহমান বলছো কেন? আল্লাহ বলে তোর বিবেকের ভেতরে মাকতাবের শিক্ষক মানে যিনি মারে, প্রাইমারি স্কুলের টিচার মানে যিনি মারে, কলেজের টিচার মানে যিনি মারে। আর আমি আল্লাহ এমন শিক্ষক যিনি কাহ্হার নয়, জুল জালাল নয়, আর রহমান, মারে না বরং দয়া করতে পারে। দেখেন আল্লাহর সংজ্ঞা, দেখেন সংজ্ঞাগুলো আমাদের বুঝতে হবে, না বুঝলে আপনি হয়ে যাবেন। কোরআনের তাফসীরগুলো কোরআনের মতো করতে হবে, আমার মতো করলে মানুষ বুঝবে না, বিরক্ত হবে। সেজন্য কোরআনের একটা স্টেপ আছে। কোরআনের সূরাগুলো যে সাজছে এমনি সাজে নাই তো, এগুলো সাজানোর পিছনেও কি আছে? মাকাসিদ আছে, কারণ আছে। যেমন সূরা রহমানের আগের সূরার নাম সূরাতুল কামার, সূরাতুল, এরপরে সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। কি রে, সূরাতুল কামার আগে, রহমান পরে কেন? কামার মানে চাঁদ, ওই চাঁদ যে চাঁদ আসমানে আছে। তো এখানে কি আলোচনা হয়েছে? ওখানে আলোচনা হয়েছে আপনার নবী আঙ্গুল তুলছে, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এটা হচ্ছে সূরাতুল কামারের সামারি মেসেজ। তো এটার নাম কি? মুআজিজা। যেটা আপনি পারবেন না, যেটা আমি পারবো না, এটা যিনি পারেন উনি রহমতুল্লিল আলামিন। এটার নাম মুআজিজা। যিনি অসম্ভবকে কি করেছেন? সম্ভব করেছেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এটার নাম হচ্ছে মুআজিজা, যেটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। নবী রাসূল দুইটা জিনিস নিয়ে আসে, একটার নাম বার্তা, মেসেজ, আর একটার নাম মুআজিজা। যেমন মূসা আলাইহিস সালাম আসছে, উনি আনছে কি? তাওরাত। এটা হচ্ছে বার্তা, মেসেজ, উম্মতকে জানানো, এটা করতে হবে, এটা করতে হবে। না মানলে, আল্লাহ বলে মানলে মানবে, না মানলে নাই, আমি কিছু করবো না দুনিয়াতে। হিসাব হবে কোথায়? কবরে। মানে নাই, অসুবিধা নেই। মূসা আলাইহিস সালামের উম্মত ডাইরেক্ট বলে দিয়েছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা কি বলছেন? মানবই না, ঈমান আনবই না। কেন? আপনি বললে হবে, আমরা তো চোখ দিয়ে আল্লাহ দেখি নাই। আল্লাহ বলছে সমস্যা নাই, খালি এটা মহাব্বতের বিষয়। ঈমান আনলে আনবে, না আনলে না, এটা হচ্ছে বার্তা। কিন্তু কালিম যে লাঠি নিয়ে আসছেন, এটা বার্তা নয়, এটার নাম মুআজিজা। এটার নাম কি? নবী রাসূল সহজে মুআজিজা দেখায় না, উম্মত যদি বাধ্য করে দেখায়, উম্মত যদি বাধ্য করে। কিন্তু মুআজিজা দেখানোর পরে ঈমান না আনলে অ্যাকশনে চলে যাবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি বার্তা মানেন নাই, আল্লাহ বলে আযাব দিব না। কিন্তু আপনি মুআজিজা মানেন নাই, আযাব দিতে আল্লাহ দেরি করবে না। ফেরাউনকে কালিমুল্লাহ 40 বছর দাওয়াত দিছে। কয় বছর? কিন্তু মারছে? মারে নাই, আযাব দেয় নাই। কিন্তু যেদিন লাঠি দিয়ে সেই নীলনদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে বাড়ি মারছে, মুআজিজা রুট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন রুটটা দেখতে পাচ্ছে কে? ফেরাউনে। এটার নাম মুআজিজা। 40 বছর দাওয়াত দিছে, এটার নাম বার্তা। মানে নাই, আযাব দেয় নাই। কিন্তু আজ যখন লাঠি দিয়ে বাড়ি মারছে, কি হয়ে গেছে? মানে নাই, আল্লাহ সুবাইয়া মারা শুরু করছে। তাহলে বার্তা না মানলে আযাব হবে না, এটা আখিরাতে হবে। কিন্তু মুআজিজা না মানলে কি হবে? আযাব হবে। তাহলে তাওরাত আসছে, এটার নাম বার্তা। ইনজিল আসছে, এটার নাম বার্তা। জবুর আসছে, এটার নাম বার্তা। কিন্তু আল্লাহ বলছে হাবিব
আপনি আঙ্গুল তুললেন, চাঁদ দুটুকরো হয়েছে। আগেও কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না। মানুষ মনে করবে এটাই সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ বলে না না না, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হওয়া এটা ছোট মুজিজা। আর রহমান আল্লামাল কোরআন, হাবিব কোরআন নিয়ে আসা এটা বার্তা নয়, এটা বার্তাও ছিল এই জমিনে সর্বশ্রেষ্ঠ মুজিজা হয়ে গেছে। কোরআন শুধু বার্তা নয়, কোরআন মুজিজা। সেজন্য মুজিজার ব্যাপারে চ্যালেঞ্জ হয়। মুজিজার ব্যাপারে কি হয়? চ্যালেঞ্জ হয়। দেখি পারো, তুমি করে দেখাও। তুমি করে, তার মানে তুমি পারবা না। তুমি যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে বলছে পশ্চিমে সূর্য তুলে দেখাও, পারছে? পারে নাই। কিন্তু হাবিবুল্লাহ আঙ্গুল হাত তুলছে, সূর্য কি হয়ে গেছে। এটার নাম মুজিজা। চ্যালেঞ্জ হয় কিসের বিষয়ে? মুজিজার বিষয়ে। অন্য কোনো বিষয় কি হয় না চ্যালেঞ্জ। আমি মাহফিলের বিষয়ে চ্যালেঞ্জ দিব না, কারণ এটা মাহফিল, নিলে নিবেন, না নিলে নাই। এটা নিয়ে আমার বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। কিন্তু যদি মুজিজা হয়, এটা কি হবে? চ্যালেঞ্জ হবে। কেউ যদি রসুল না মানে, আমি বলবো চাঁদ দুটুকরো করে দেখো। যদি রসুল না মানে, সূর্য তুলে দেখাও। তা আল্লাহ কোরআন, এটা যদি বার্তা হইতো, মালিক চ্যালেঞ্জ দিত না। কিন্তু মালিক চ্যালেঞ্জ দিচ্ছে, যদি কোরআন না মানা, কোরআনের মতো একটা কিতাব লিখে দেখাও। পারছে? পারে না। ওরা স্তব্ধ হয়ে গেছে। অসুবিধা নাই, 10টা সূরা বানাও। কয়টা সূরা? পারছে? পারে নাই। আল্লাহ লাগবে না। সূরা কাউসারের মতো একটা সূরা বানাও, সূরাতুল আসরের মতো একটা সূরা বানাও। পারছে? আল্লাহ বলছে আগেও কখনো পারিস নাই, ভবিষ্যতেও কখনো পারবি না। তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারা, 1500 বছর চলে যাওয়া, কোরআন হক এটার দলিল হয়ে গেছে। 1500 বছর না পারাটা, কোরআন যে হক, ইসলাম যে হক, আপনার নবী যে হক, কালিমা যে হক, তাওহীদ যে হক, এটা কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। যদি হক না হইতো, মোকাবেলা করতে পারত। কিন্তু কত সাহিত্য লিখে কোরআনের সূরার মতো হয় না। কত কবি কবিতা লিখে কোরআনের সূরার মতো হয় না। তা আজীব হয়ে আছে। তো কোরআন শুধু বার্তা নয়, কোরআন মুজিজাও। এখন মুজিজা না মানলে কি আসে? আযাব আসে। এটা বলতে মনে রাখবেন, মুজিজা না মানলে আযাব আসে। মূসা আলাইহিস ইসলামের উম্মত মুজিজা মানে নাই, আল্লাহ সুবাইয়া মারছে। নূহ আলাইহিস ইসলামের উম্মত মুজিজা মানে নাই, আল্লাহ বন্যা দিয়ে মারছে। ঈসা আলাইহিস ইসলামের উম্মত মুজিজা মানে নাই, আল্লাহ জবর করে দিছে। মুজিজা না মানলে শাস্তি অনিবার্য। তা আপনার নবীর কোরআনও তো আবু জাহেল মানে নাই, শাস্তি তো আসে নাই। আবু লাহাব মানে নাই, শাস্তি তো আসে নাই। উতবা তো মানে নাই, শাস্তি তো আসে নাই। সাইবা তো মানে নাই, শাস্তি তো আসে নাই। ইবনে উমাইয়া মানে নাই, শাস্তি তো আসে নাই। তা আমি বললাম বার্তা না মানলে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দেয়, মুজিজা না মানলে মালিক শাস্তি দেয়। কই হাবিবের কোরআন তো আবু জাহেল মানে নাই, শাস্তি তো আসে নাই। আবু লাহাব মানে নাই, শাস্তি তো আসে নাই। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক কালিমুল্লাহর উম্মত যদি মুজিজা না মানলে শাস্তি আসে, খলিলুল্লাহর উম্মত যদি মুজিজা না মানলে শাস্তি আসে, রুহুল্লাহর উম্মত যদি মুজিজা না মানলে শাস্তি আসে, হাবিবুল্লাহর উম্মত মুজিজা মানে নাই, শাস্তি আসে নাই কেন? তা আল্লাহ উত্তর দিচ্ছে, মা কান আল্লাহু লিইউআযিবাহুম, হাবিব তাদেরকে আযাব দিব কেমনে? মালিক যেভাবে কালিমুল্লাহর উম্মতরে দিবেন, যেভাবে খলিলুল্লাহর উম্মতরে দিবেন, যেভাবে রুহুল্লাহর উম্মতরে দিবেন, আল্লাহ বলে দিতে পারবো না। কেন? ওয়া আনতা ফীহিম রাহমাতুল লিল আলামিন, যেখানে আছে রহমান সেখানে আযাব দিতে পারে না। আল্লাহ কোরআনে বলছে, নবী যেখানে আছে, আমার হাবিব যেখানে আছে, রহমাতুল লিল আলামিন যেখানে আছে, সেখানে আমার কাহারিয়ত কাজ করে না, আমার জালালিয়ত কাজ করে না, সেখানে আমার রহমানিয়ত কাজ করে। হাবিব শাস্তি অনিবার্য ছিল, কিন্তু আপনি রাসূলের কারণে আমি আযাব দিতে পারি নাই। আল্লাহর ঘোষণা। সেজন্য নবীর মুজিজা, আমার কামলিওয়ালার মুজিজা অস্বীকার করার পরেও আল্লাহ আযাব দেয় নাই। কার কারণে? আল্লাহ ওয়া আনতা ফীহিম, আপনার কারণে। কারণ আপনি যে কাঁদেন, আপনি যে চোখের পানি ছেড়ে দেন, আপনি যে হাত তুলে দেন, আপনি যে উম্মতি উম্মতি বলে চিৎকার করেন, আপনি রাসূলের কারণে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। না হইলে এগুলার আমি অনেক আগে
জেস জবর করে ফেলতাম। তা আজকেও আপনি আযাবের সম্মুখীন হচ্ছেন না, কার কারণে? আপনার রসুলের কারণে। আজকেও আপনি শাস্তি মওকুফ হচ্ছে আপনার রসুলের কারণে। তা আপনি আল্লাহটারে একটু উপস্থাপন করেন। মানুষ আল্লাহ মানে ভয় পায়, ভয় পাওয়ার জিনিস না আল্লাহ। আল্লাহ হচ্ছে ভালোবাসার জিনিস। সেই জন্যই আল্লাহ বলছে, মুসা আপনার উম্মত যদি না দেখে একজনেরও ঈমান আনার দরকার নাই। কেন? দেখলে লোভ আসবে, দেখলে স্বার্থ আসবে, দেখলে ভয় আসবে। আমি চাই না দেখে আনুক। এখানে স্বার্থও নাই, ভয়ও নাই, এখানে নিরেট নির্ভেজাল ভালোবাসা আছে। আপনি একটু গেল রহমান শব্দটার নাম কি? রহমান। রহমানত্ব কি? দয়ালু। যে আপনারা বলে ফেলছেন কি দয়ালু। বাংলার সব আরবি থেকে বাংলা অনুবাদ এটা পারফেক্টলি হয় না, মানে 100-100 হয় না। কেন? বাংলা এক জিনিস, আরবি আর জিনিস। আমরা যতই আপনাকে বুঝায়, যতটুকু বুঝায়, আমি মনে করি 100-100 হক আদায় হয় না। এটা স্বাভাবিক বিষয়। তো রহমান মানে দয়ালু আমরা বলছি। তাই দয়া থেকে রহমান। দয়া থেকে কি? এখন দয়া শব্দটার ব্যাখ্যায় আসেন। রহমান মানে যে দয়ালু বললাম, আমি এটাকে অর্থিক দিক থেকে আমার কাছে এটা শুদ্ধ মনে হয় না। যদি মনোযোগ, এটা কেমনে? আপনি কি নতুন কিছু আবিষ্কার করছেন? না, আমি নতুন কিছু দিচ্ছি না। আপনি আবার এটা ভয় পাইয়েন না যে উনি আসি আবার নতুন কি বলতেছে। না, নতুন কিছু না, আমি সব পুরাতন কথাকে আপনাকে স্মরণ করে দিচ্ছি। দয়ালু। দয়া মানে কি? আমি পড়া পারি নাই, তাহলে এটাকে আমি দোষ করছি। আমি কি করছি? পড়া না শিখাটা দোষ না। আমার শিক্ষক আমার উপর ব্যাট তুলছে, আমি বললাম শিক্ষক, টিচার, আমি দয়া ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? তার মানে কি? আমি যে দোষ করলাম আমারে মারিয়ান না, এটার নাম দয়া। এটার নাম কি? আমি আমার ঘরের মধ্যে একটা অপরাধ করছি, আমার বাবা আমাকে মারার জন্য উঠে গেছে, আমি বললাম বাবা দয়া ভিক্ষা চাই। মানে দোষ করছি, দোষের বিপরীতে যে শাস্তি হবে, আমি বলছি এই শাস্তিটা আমারে দিয়েন না। কথা ঠিক না? তাহলে আমি দোকানে ব্যবসায় পার্টনারের সাথে ঝামেলা করছি, আমি বললাম দয়া ভিক্ষা চাই। তার মানে কি আমার যে ভুলগুলো হয়েছে এগুলো তোমার দেখার দরকার নাই। তো দয়া মানে ভুল করছি, ভুলের বিপরীতে একটা শাস্তি হবে, ওই শাস্তিটা মওকুফ করা, এটার নাম দয়া। এটার নাম কি? দয়া। কথা ঠিক না? তা আমি বলছি আর রহমান দয়ালো। দয়ালো মানে আমি অপরাধ করছি, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাচ্ছি, মালিক অপরাধের যে শাস্তি সেটাকে মাফ করে দিচ্ছে, এটার নাম রহমান মনে করছি। কিন্তু আমার দৃষ্টিতে রহমান মানে সেটা নয়। কেন? মায়ের পেটে সন্তান আসে কি আসে না? আসে। এটার নাম পেট। আপনারটাও কি পেট, নারীটাও। কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান আসে পেট থাকে না, আর এটার নাম রেহেম হয়ে যায়। আরবিদের নাম কি হয়ে যায়? রেহেম। এখন আমারটা কেউ রেহেম বলবে না, আপনারটারে কেউ রেহেম বলবে না, কোন নারীর পেটকে এমনিতে রেহেম বলবে না। কিন্তু যখন সন্তান আসবে পেটে, তখন মায়ের পেটের নাম আরবিতে হবে রেহেম। কি হবে? রেহেম। যেমন আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম। রেহেমের বহুবচন হচ্ছে আরহাম। আল্লাহ বলছে তুই যে মায়ের পেটে ছিলি, আরহাম মায়ের পেটে যে ছিলি, ওই মায়ের পেটে তুরে যে বানাইছি আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুরে সাজাই দিছি। এটা আরহাম হচ্ছে রেহেমের বহুবচন। একটা পেটকে বলে রেহেম, আর অনেক পেটকে বলে আরহাম। মানে যেই পেটে কি আছে? সন্তান আছে। আমার কামলিওয়ালা রসুল বলছে মায়ের পেটে যখন সন্তান আসে পেটের নাম হয়ে যায় কি? রেহেম। তখন আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে বলে অগুনারী তোমার পেটের নাম রেহেম কে রাখছে জানো? আমি আল্লাহ রাখছি। কোত্থেকে রাখলাম? আমার নাম যে রহমান, ওই রহমান থেকে রাহা মিম বের করে তোমার মা, তুমি মায়ের পেটের নাম আমি আল্লাহর রেহেম রেখে দিয়েছি। রহমান থেকে রেহেম, মায়ের পেটের নাম রাখতেছে কে? আল্লাহ। বলছে তোমার পেটের নাম হবে রেহেম। কার থেকে? রহমান থেকে। তো রেহেম মানে কি? মায়ের পেটে আপনিও ছিলেন, মায়ের পেটে আমিও ছিলাম। কয় মাস ছিলাম? 10 মাস 10 দিন, কম বেশি ছিলাম। 10 মাস 10 দিন ছিলাম না? 4-5 মাস গেছে, 4-5 মাস গেছে। আমি আমার মায়ের পেটে লাথি মারছি, আপনিও মারছেন, মারছেন না? মারার কারণে মা রান্না করছে, ছোট্ট পায়ের লাথির ব্যথায় মা পেট ধরে তাড়াতাড়ি কি হয়ে গেছে? বসে গেছে। তো এটা আমি দোষ করছি কিনা? দোষ করছি। আমি যে মার পেটে লাথি মারলাম
আমি দোষ করি নাই? করছি। করার পর আপনি কি মায়ের পেট থেকে বলছেন মা দয়া ভিক্ষা চায়? বলছেন? বলেন নাই। দোষ করছেন, লাথি মারছেন, মা রান্না করছে, দাঁড়ানো থেকে পেটে হাত দিয়ে বসে গেছে, কিন্তু আপনি একটা বারও বলেন নাই মা দয়া ভিক্ষা চায়। লাথি মারার আগে মুহাব্বত যতটুকু ছিল, লাথি মারার পর মা পেটে হাত দিয়া ওই ব্যথাকে আনন্দ মনে করে হাসি দিয়া পেটে হাত দিয়ে বলছে বাবা তুই আরো বড় হো, ভালো থাক। মায়ের ভালোবাসা লাথি মারার আগে যতটুকু ছিল, লাথি মারার পর ভালোবাসা আরো কোটি গুণ বাড়িয়ে গেছে। বাড়ছে না? মা তখন বাবাকে বলে আমাকে লাথি মারছে, আমার ছেলে লড়াচড়া করছে, তাহলে দিলেন কষ্ট। মা কষ্ট আর কি পাইল? আনন্দ পাইল। ভালোবাসা আগের চেয়ে বাড়ি গেছে। ঘুমাচ্ছে মা, আপনি হঠাৎ ঘুমের মধ্যে মায়ের পেটে কি করতেছেন? লড়াচড়া করছেন, মার ঘুম ভেঙে গেছে। আপনি যদি রাত 3টায় কল করে আমার ঘুম ভাঙিয়ে দেন, আমি বদদোয়া শুরু করে দিব। স্বাভাবিক বিষয়, বলবো যে আমার ঘুমটা নষ্ট করে দিয়েছে। আমি মানুষটা মাহফিল করে আসি ঘুমাইলাম, উনি কল করে যা দিনের বেলায় তো করতে পারতো, তা আমি বদদোয়া করে দিব উল্টা। কিন্তু মায়ের পেটে লাগা দিছেন, মায়ের ঘুম ভেঙে গেছে। মা কি কষ্ট হয়েছে? কান্না করে দিছে, মুখ মলিন করছে, দোষ করছেন, কিন্তু আপনি সরি বলেন নাই। আপনি বলেন নাই মা দয়া ভিক্ষা চায়, কিন্তু মা ঘুম থেকে উঠে হাসছে, আমার সন্তানের রু এসেছে, লড়ছে। আগে যতটুকু ভালোবাসা ছিল এর চেয়ে আরো ভালোবাসা কি হয়ে গেছে? দুনিয়াতে আসতেছেন, আমি যদি আপনাকে ঘুষি মারি, নাক দিয়ে রক্ত বের করি, আপনি জীবনে আমার সাথে বন্ধুত্ব করবেন? বলবেন যে না, এ আমার জীবন্ত শত্রু, আপনি আমার সাথে কথা বলবেন না। আমি যদি আপনার সাথে রক্তপাত করি, জীবনে আপনার সাথে আমার আর চুক্তি হবে? আপনি যখন দুনিয়াতে আসতেছেন, শুধু মায়ের জান নিয়ে না, মায়ের পেট ভরা রক্ত পর্যন্ত বের করে নিয়ে আসছেন। কতটুকু জুলুম করছেন খেয়াল করে, কতটুকু জুলুম করছে। মা শুয়ে গেছে, তার মানে কি মরণে তো শুইছে। মা জানে এটা আমার মৃত্যু, কিন্তু এরপরেও সন্তানের একটা জীবন দিতে চায়। মা শুয়ে গেছে, মা জানে এটা মরণ আমার, শেষ এটা আমার। স্বামীকে বলে যাচ্ছে যে আমি যদি না ফিরি সন্তানকে মানুষ বানাইয়েন, কিন্তু এরপরে শুয়ে গেছে, আপনি বের হচ্ছেন, মায়ের জান আপনি নিয়ে ফেলতেছেন। বের করার সময় এমন ভাবে বের হচ্ছেন, মা থেকে শরীরের রক্ত পর্যন্ত বের করে আসতেছেন। কিন্তু মায়ের ভালোবাসা ফেটেছিলেন যতটুকু, মায়ের রক্ত নিয়ে বের হওয়ার পর মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? আপনি কি বলছেন মা আমাকে মাফ করে দেন? বলছেন? মা আমি দয়া ভিক্ষা চাই? বলছেন? বলেন নাই। দুনিয়াতে আসলেন, শীতকাল চলছে, মা ঘুমিয়েছে আপনার পাশে, আপনি পেশাব করে বিছানা কি করে দিছেন? বিজাই দিছেন। আপনারা শুকনা জায়গায় রাখছে, মা পেশাবের বিজাই জায়গায় ঘুমাইছে, কিন্তু মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু আপনি একবারও বলেন না দয়া ভিক্ষা চায়। তো রেহেম মানে অপরাধ সন্তান করার পর মায়ের ভালোবাসা কি হয়ে যায়? বেড়ে যায়। কিন্তু মা সন্তান দয়া ভিক্ষা চায় না। তা আল্লাহ বলছে আমি রহমান, তুই দোষ করেছিস কিন্তু দয়া ভিক্ষা চাস নাই। আমি সকালের নাস্তা বন্ধ করি নাই, তুই সিনেমায় গেছিস, দয়া ভিক্ষা চাস নাই। আমি দুপুরের খাবারের ব্যবস্থা করেছি, তুই রাত্রে জানাতে চলে গেছিস, দয়া ভিক্ষা চাস নাই। আমি রাতের খাবারের ব্যবস্থা করেছি। বান্দা তোর গুনাহ জমতে জমতে পাহাড় পর্যন্ত ছুঁয়ে গেছে। দুনিয়ায় 1-2টা মামলা হইলে রিমান্ডে চলে যায়, 7-8টা মামলা হইলে ক্রসফায়ার হয়ে যায়। কারামান কাতেবিন কোটি মামলা করেছে, আমি মাওলা তোর চোখের জ্যোতি নেই নাই, কান বদির করে দেয় নাই, তোরে গ্রেফতার করি নাই। বান্দা আকাশ ছোঁয়া পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, পালিয়ে যাস না, তুই 1 বিগত আসবি। আমি মালিক তোকে নেওয়ার জন্য 1 হাত যাব, তুই 1 হাত আসবি। আমি মালিক 2 হাত যাব, তুই হাঁটি আসবি। আমি মালিক দৌড়াইয়া যাব, তুই শুধু গুনাহ মাপ চাইবি। আমি বিনা কথায় বিনা শুনানিতে তোর কোটি মামলা খালাস করে দিব। এটার নাম রহমান। আপনি আল্লাহ চিনেন নাই, আমরা শুধু আল্লাহ মানে গরম দেখাইছি। আল্লাহ বলছে তোর মায়ের পেটের নামের দিকে তাকা, ওনার নাম রেহেম। রেহেম মানে কি? তুই অপরাধ করিস কিন্তু মায়ের ভালোবাসা বাড়ে। আর তুই আমার বান্দা, আমি রহমান ধারণ করছি। আমি রহমান ধারণ করে মারে 1% মোহব্বত দিছি, আর তোরে ভালোবাসার জন্য আমি 99% রহমত রেখে দিয়েছি।
মালিক 99% রহমত রাখছে নিজের কাছে, কারে ভালোবাসার জন্য? আমারে ভালোবাসার জন্য। আর সেই মালিক থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, সে রহমান থেকে আপনি চলে যাচ্ছেন। আপনি আল্লাহ মানে শিখাইছেন যে গরম মারবে জ্বলবে না, আল্লাহ বলছে শুধু এটা দেখছস? আমি যে সকালবেলার রিজিক দিয়ে এটা দেখিস নাই, দুপুর বেলার খাবার দিয়ে এটা দেখিস নাই, অক্সিজেন দিই আজকেও এই যে আমার মেজ শ্বশুরের জানাজা পরে আমি আসলাম, একদিনের আইসিইউর বিল আসছে 1,18,000 টাকা। আপনি সারাদিন অক্সিজেন নিচ্ছেন, কই আপনার তো কোনো বিল পে করতে হয় নাই। আপনি সারাদিন চুকে দেখছেন, কই আপনার তো বিল পে করতে হয় নাই। আপনি হাত দিয়ে ধরছেন, কই আপনার তো বিল পে করতে হয় নাই। আপনি হাঁটা চলা করছেন, আপনাকে তো কোনো বিল পে করতে হয় নাই। মালিক বলে 24 ঘন্টায় 23 ঘন্টা তুলে দিয়ে দিছি, একটা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমারে দে, এটার নাম শুকরিয়া। আমি তো তোর কাছে বেশি কিছু চাই নাই। আল্লাহ কি বেশি কিছু চাইছে? নাই। তা আমি কেন রহমানের পথ থেকে দূরে সরে যাচ্ছি? আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমি তোমার আমার জন্য বানাইছি, আমার জন্য বানাইছি। বান্দা তুমি আমার না হইয়া ঘুরো কোন দিকে? তুমি আমার না হইয়া চলো কোন দিকে? তুমি আমার না হইয়া যাও কোন দিকে? তুমি আমার না হইয়া তুমি কার হয়ে যাও? সেই জন্য দেখবেন আমাদের কলবে মাঝে মাঝে ডিপ্রেশন হয় কি হয় না? হয়। ডিপ্রেশনের কোনো চিকিৎসা আছে? নাই তো। কই ফার্মেসিতে কোনো ওষুধ আমি পাই নাই, এমবিবিএস ডাক্তারের কাছে আমি কিছু পাই নাই। ডিপ্রেশন কেন হয়? যখন বান্দা অন্য কারো মোহাব্বতে, গভীর মোহাব্বতে চলে যায়, তখন বান্দা যখন ধোঁকা দেয় তখন ডিপ্রেশনে চলে যায়। কেন জানেন? কারণ এই কলবটা আল্লাহ বানাইছে আল্লাহরে ভালোবাসার জন্য। কারে ভালোবাসার জন্য? জিনারে ভালোবাসার জন্য বানাইছে। উনার জায়গায় যদি অন্য কেউ বসে, এটা কি পরিপূর্ণ হবে? হবে না। তা আপনি বুলুক ক্রমে অন্য কাউরে নিয়ে আসছেন কোথায়? আল্লাহর ভালোবাসার জায়গায়। এখন ও আপনার সাথে দুকাবাজি করবে কেন? স্থানটা তো ওর না, স্থানটা কা? আল্লাহ। তা আল্লাহর ভালোবাসার জায়গায় আপনি যখন অন্য কাউরে বসাবেন, সে তো দুকাবাজি করবে। দোষ তার না, দোষ আপনার। কেন? আপনি ওই মাকামের মধ্যে আল্লাহর ভালোবাসা রাখার বোতলের মধ্যে আপনি আল্লাহরে মাইনাস করে অন্য কাউরে ঢুকাই ফেলছেন। তো জায়গাটা ভুল হয়েছে না? তো ভুলের একটা শাস্তি আছে না? আছে তো। আমি যখন ভুল করছি আমার একটা কি আছে, তো ওটা যখন আমার সাথে দুকাবাজি করছে তখন মন উতাল তাল করে। সূর্য উঠছে কিন্তু আমি চোখ দিয়ে আলো দেখি না। চাঁদ উঠছে, মানুষ বলছে নাইস, মানে নাইট, এটা নাইট সুন্দর, বিউটিফুল নাইট চলছে, বিউটিফুল নাইট চলছে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে রাতটা অন্ধকার। কেন? ওই যে আমার নফসের মধ্যে কি হয়ে গেছে, উতাল তাল শুরু হয়ে গেছে। ডান ভালো লাগে না, বাম ভালো লাগে না, সামনে ভালো লাগে না, পিছনে ভালো লাগে না। তো মাঝে মাঝে সিগারেট ধরান, মাঝে মাঝে মদ খান। তো এখন ডিপ্রেশন কি বাড়ছে না আরো কমছে? বাড়ছে। আপনি বাথরুমে গেলেও সিগারেট নিয়ে যান, তাহলে এটা তো কমে নাই, এগুলো কি হয়ে গেছে? বেড়ে যাচ্ছে। কেন? জায়গাটা ছিল আল্লাহর মুহাব্বতের, আপনি অন্য কাউরে ঢুকাই ফেলছেন। এখন আপনি বলছেন আমি আত্মহত্যা করবো। তা আল্লাহ বলে তোরে কি আমি আত্মহত্যা করার জন্য বানাইছি? আমি তো তোরে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। তা আল্লাহ বলে কোনো ফার্মেসিতেও যাস না, কোনো এমবিবিএস ডাক্তারের কাছেও যাস না। যেখানে আমার জায়গা ছিল ওখানে কোনো এক মানুষের জায়গা তুই করে দিয়েছিস। তোর সাথে ধোঁকাবাজি করেছে, সমস্যা নাই, ভালোই করেছে, কারণ জায়গাটা আমার, এটা অন্য কেউ ফিল আপ করতে পারবে না। তো আল্লাহ কত দয়ালু, আল্লাহ চাইলে বলতে পারতেন তোর মারবো, তোর ছিড়বো, আমার জায়গায় তুই অন্য কাউরে বসাইছিস কেন? আল্লাহ বলছে আল্লাহ সাবধান, আগে যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, আর যেন না হয়। বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি মাওলার জিকির করতে থাকো, জায়গাটা যার, ওনাকে বসাতে থাকো, দেখবে অটোমেটিক ডিপ্রেশন কেটে যাবে, দুনিয়া জান্নাতের বাগান হয়ে যাবে। দেখেন আল্লাহ গরম হয় নাই তো, আমি শুধু বলছি আল্লাহ গরম, আল্লাহ গরম হয় নাই তো, আমি তো এখানে অন্য কাউরে বসাইছি। তো আমি আমার জায়গায় যদি অন্য কেউ বসে আমি গরম হবো না? আমার বাবা যদি আমার চেয়ে অন্য কাউরে বেশি ভালোবাসে, আমার মাথা গরম হয়ে যাবে না? আমার মা যদি আমাকে আদর না করে অন্য কাউকে বেশি আদর করে, আমার মাথা ধরে যাবে না? আমি বলবো কোলটা তো আমার, হৃদয়টা তো আমার জায়গায় অন্য কেউ বসবে কেন? আমি গরম হবো, রিয়াকশন করব। কিন্তু আল্লাহ রিয়াকশন করে নাই। আল্লাহ বলছে আল্লাহ বান্দা সাবধান হয়ে যাস, যেটা হয়ে গেছে এখানে আর যাস না। বিজিকিরিল্লাহ, মাওলার জিকিরের মাধ্যমে মাওলাকে বসা, দেখবি তাতমাইন্নুল কুলুব, অন্তর ছটফট করবে না, এমন শান্তি হয়ে যাবে, এমন
প্রশান্তি পাবে, যেন মনে হবে তুই দুনিয়াতে জান্নাতে আছিস। দেখেন আল্লাহ এভাবে করে আপনাকে ডাকছে। আল্লাহর ডাকার মধ্যে একটা সিস্টেম আছে, মেথড আছে, থিওরি আছে। তা আল্লাহ বলছে তুই আমার। তা আমি যখন আল্লাহ, আমাকেও বানাইতে হবে কার? আল্লাহকে বলতে আল্লাহ তুমি আমার। আল্লাহ বলছে বান্দা তুই আমার। যেদিন বান্দা বলবে মালিক তুমি আমার, সেদিন দেখবেন এমন প্রেম হয়ে যাবে, দুনিয়াতে আর অশান্তি থাকবে না, দুনিয়াতে আর পেরেশান থাকবে না, দুনিয়াতে আর সমস্যা থাকবে না। সকল কিছু কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। তাহলে আজ আমি বছরের শেষে আপনি 31st নাইট করে দুনিয়াটাকে অশান্তি করিয়েন না। আপনি বোমা ফুটায়া সমাজের অশান্তি করিয়েন না। আপনি রাস্তায় নামিয়া উলঙ্গপনা করে আল্লাহকে কষ্ট দিয়েন না। কেন? জমিনটাও আল্লাহর, আপনিও আল্লাহর। আল্লাহর জমিনে আপনি আল্লাহর হইয়া আপনি যদি ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করেন, খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করেন, বিধর্মীর এজেন্ট বাস্তবায়ন করেন, ওই রহমান যিনি আপনি অপরাধ করার পরেও আপনাকে বেশি ভালোবাসে, উনি কি কষ্ট পাবে না? তো ওনাকে কষ্ট দিচ্ছেন কেন? উনি তো আপনাকে ভালোবেসে আপনাকে মাফ করে, উনি তো আপনি মাফ না চাইলেও আপনাকে দয়া করে, তো ওনাকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? সেই জন্য আজকের জুমার শেষ বছরের শেষ জুমায় আমার কথা হচ্ছে, আপনি যার, আমি যার, আসেন আমরা ওনার কাছে চলে আসি, ওনার কাছে চলে আসি। এই জন্য আল্লাহ বলছে তুই নায়ক নায়িকার পিছনে না ঘুরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার একটা মডেল দাঁড় করায় দিছি, ওনার নাম রহমতুল্লিল আলামিন। উনি যেভাবে হাঁটে তা আমার পছন্দ হয়, উনি যেভাবে বসে তা আমি আল্লাহর পছন্দ হয়, উনি যেভাবে হাসে তা আমি আল্লাহর পছন্দ হয়, উনি যেভাবে কাঁদে তা আমি আল্লাহর পছন্দ হয়, উনি যেভাবে চুল রাখে তা আমি আল্লাহর পছন্দ হয়, উনি যেভাবে খায় তা আমি আল্লাহর পছন্দ হয়, উনি যেভাবে সিজদা দেয় তা আমি আল্লাহর পছন্দ হয়, উনি যেভাবে চাল চলন করে তা আমি আল্লাহর পছন্দ হয়। তুমি যদি চাও মালিকের পছন্দ অনুযায়ী কাজ করবা, তোমার নবীর অনুসরণ করো, দেখবে আমি মালিক অটোমেটিক তোমাকে পছন্দ করা শুরু করে দিব। তাহলে আমার একটা গাইডলাইন আছে না নাই? আচ্ছা, এই গাইডলাইন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে বিষয়টা অনেক বড়, এরপরও যদি আমি আগামী জুমাতে কন্টিনিউ করি ইনশাআল্লাহ, আমি বিষয়গুলো, আমাদের দায়িত্ব আছে, আমাদের অ্যাক্টিভিটি আছে, আমাদের কর্তব্য আছে। প্রথমে নিজেকে নিয়ে একটু ভাবতে হবে। দুনিয়াটা সমস্যা আমরা বুঝি না, আমি অন্যের পিছনে বুঝে আছি, অন্যের পিছনে ওইটা করে না কেন, ওইটা করে কেন, কিন্তু আমি নিজের দিকে তাকানোর সময়টা আমার হয় নাই। হবে কোত্থেকে? আমি তো অন্যের পিছনে লেগে আছি, কিন্তু আমি দুনিয়ার মকসদ জানি না। আল্লাহ বলছে দুনিয়া, এই দুনিয়াটা মাজরাআতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত। আপনি যখন এখানে চাষ করবেন, আপনি চাউলের আশা করবেন, আপনি সবজির আশা করবেন, আপনি এখানে আলু পটলের আশা করবেন, তো আমার মালিক বলছে তোমার জন্য একটা মাজরা, একটা শস্য ক্ষেত বানাই দিছি। কেন? তোমার সাথে আমার লেনদেন হবে, তোমার সাথে আমার ব্যবসা হবে। সেই জন্য মালিক বলে তোর কাছে আসছি, কারণ তোর সাথে আমার লেনদেন আছে। কিসের লেনদেন? আমি তোকে কিনবো, আমি তোর আমাল কিনবো, আমি তোর সবটাই কিনবো। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইশতারা, আমি তোর থেকে কিনবো কিনবো কিনবো। কি কিনবো? এই তুই যে মসজিদে এসেছিস এটা কিনবো, তুই যে কোরআনের কথা বলেছিস এটা কিনবো, তুমি যে টুপি দিয়েছো এটা কিনবো, তুমি যে সিজদা দিয়েছো এটা কিনবো, তুমি যে রোজা রেখেছো এটা কিনবো, তুমি যে তাসবিহ করেছো এটা কিনবো। মালিক কিনলে কি হবে? আল্লাহ বলে ব্যবসা যখন হবে, এক পক্ষে তো আর ব্যবসা হয় না। তুমি যখন নামাজ বিক্রি করলা, তুমি যখন রোজা বিক্রি করলা, তুমি যখন হজ বিক্রি করলা, তুমি যখন যাকাত বিক্রি করলা, আমি কি তোমাকে খালি হাতে হাত দিয়ে দিব? আমার মালিক বলে না, টাকা দিব না আমি তোমাকে, ডলার দিব না আমি তোমাকে, স্বর্ণের কণি দিব না আমি তোমাকে, কিন্তু লাহুমুল জান্নাহ, বান্দা তুমি মরতে দেরি, আমি তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। আল্লাহ বলছে তোমার সাথে আমি লেনদেন করবো। তা আজকে এই বছরের শেষ জমায় এসে আপনি এটাই বুঝেন, আপনার সাথে একটা কানেকশন হয়ে গেছে, আপনার সাথে একটা ব্যবসা হয়ে গেছে, আপনার সাথে একটা চুক্তি হয়ে গেছে, আপনার সাথে একটা লেনদেন হয়ে গেছে। পৃথিবীর 40, 30, 60 বছর আল্লাহ বলে তুই আমাকে দে, আমি মালিক তোরে জান্নাত দিয়ে দিব। এটাই হচ্ছে বছরের শেষ মেসেজ। সেজন্য আমরা আর ডানে যাব না, আমরা আর বামে যাব না, আমরা আর পিছনে যাব না। কে কি বললো আমার দেখার দরকার নয়, আমার মালিক কি বললো, আমার রহমতুল্লিল আলামিন কি বললো, আমরা সেই পথের যদি প্রতীক হতে পারে, ইনশাআল্লাহ আমাদের মরণ সুন্দর হবে, আমাদের ঈমানের জিন্দেগি নসিব হবে, আমলের জিন্দেগি নসিব হবে। যদি আমাদের এই জীবনটা আমরা সাজাইতে পারি, দেখবেন দুনিয়াতেও আপনার নাম থাকবে, আখিরাতেও আপনার নাম থাকবে। দুনিয়ার কত প্রেসিডেন্ট চলে গেছে, ওদের নাম নাই। দুনিয়ার কত প্রধানমন্ত্রী চলে গেছে, ওদের নাম নাই। কোরআন খোলেন,
দেখবেন নাম লিখা আছে সূরাতুল লোকমান। লোকমান রাষ্ট্রপতি নয়, লোকমান প্রধানমন্ত্রী নয়, লোকমান এমপি নয়, লোকমান ক্ষমতাধর কেউ নয়, লোকমান কোটিপতি নয়। আমি লোকমানুল ইসলামের মাজার জিয়ারত করে দেখেছি, 2.5 হাত হবে না, বাটি ছিলেন উনি, দেখতে সুন্দর নয়, নাকটা বড় ছিলেন, আফ্রিকান মানুষ ছিলেন, কিন্তু একটা সাধারণ মানুষ মালিকরে এত বেশি রাজি করে ফেলছে, আল্লাহ কোরআনে লোকমানের নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মালিক বলে লোকমান, দেখতে বাটি, নাক চ্যাপ্টা, সুন্দর নয়, কালো, নিগ্র, আফ্রিকানের মতো চেহারা, কিন্তু এমপি নয়, মন্ত্রী নয়, গরিব মানুষ ছিল, কিন্তু লোকমান যা বলে মালিক সেটা কোরআনে আলোচনা করে। দেখবেন মালিকের প্রিয় হলে কি হয়। কিন্তু দেখবেন আবু জাহেলের নাম আজকে দুনিয়ার জমিনে ভালোবাসায় কেউ নেয় না, আবুল আহাবের নাম কেউ নেয় না, ফেরাউনের নাম কেউ নেয় না, নমরুদের নাম কেউ নেয় না, কারুনের নাম কেউ নেয় না, কিন্তু লোকমান বললে মানুষ নামটা স্নেহ ভরে নেয়, শ্রদ্ধা ভরে নেয়। মালিক বলে তুমিও লোকমান হয়ে যাও, আমি তোমাকে লোকমানের মতো প্রিয় বানিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন।